রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য এবং অতঃপর দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আলহামদুলিল্লাহ, আমি বাহরাইন থেকে আরিফ এখানে আসছি কিছু আমাদের ফ্রেন্ড সার্কেল নিয়ে। এখানে হচ্ছে অ্যান্ডালুস গার্ডেন, বাহরাইন অ্যান্ডালুস গার্ডেন, একটা সুন্দর একটা পরিবেশের মধ্যে আছে। তো মাশাআল্লাহ, মূল বিষয় হচ্ছে আমাদের যে আমরা কিছু বই নিয়ে আসছি, আমাদের কাছে কিছু বই আছে। তো আমাদেরকে বই আমাদের একজন শায়েখ গিফট করছে। তো শায়েখ হচ্ছে আমাদের বাহরাইনে দীর্ঘদিন যাবৎ অবস্থান করতেছেন। শায়েখ আব্দুল জব্বার সালাফি হাফিজাউল্লাহ। তিনি ইসলামের জন্য অনেক খেদমত করতেছেন এবং পাশাপাশি মানুষদেরকে কীভাবে সঠিক দিনে ফিরে আসবে, কীভাবে দিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে ফিরে আসবে, সেই প্রচেষ্টা তিনি চালিয়ে যাচ্ছেন নিরলসভাবে। অত্যন্ত সুন্দর মনের মানুষ একজন। তো আমাদেরকে কিছু বই গিফট করছে, যে বলতেছে যে তোমরা পড়বা এবং তোমাদের দিনী ভাইদেরকে দিবা। তো আমরা সেই জন্যই বই আরও আছে আমাদের কাছে। এটা হচ্ছে আকিদাতুল ওয়াসিয়া। তো তিনি এটা লেখক হচ্ছে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। এটা একটু দেখেন, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। খুবই চমৎকার আকিদা বই। যে এইটা যদি পড়েন তাহলে আমাদের আল্লাহ সম্পর্কে, ফেরেশতাদের সম্পর্কে, যে ইমানের 6টি স্তম্ভ, এটা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তো এটা যদি পড়েন আপনারা খুবই উপকৃত হবেন। তো এটা দেওয়া হবে, আসলে এটা না, আরও বই আছে, বিনামূল্যে দেওয়া হবে। আপনারা যারা পড়তে ইচ্ছুক ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ। তবে আরও বই আছে এখানে। তো এখানে জাস্ট আমি একটু সূচিটা একটু পড়ি, যে ইমানের 6টি স্তম্ভ। ইমানের 6টি স্তম্ভ: আল্লাহর নাম এবং গুণের প্রতি বিশ্বাস স্থাপন করা এবং আল্লাহ চিরঞ্জীব, এখানে ইত্যাদি অনেক কিছু আছে। আল্লাহ সন্তুষ্টি গুণ, আল্লাহ ক্রোধান্বিত হন, আল্লাহ মানে এখানে আপনার টোটাল যে আল্লাহ সুবহানাহুর প্রতি যেই আকীদা বিশ্বাস, এটাকে আপনার শুদ্ধ করতে যা লাগে তা আছে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এখানে আপনারা খুবই উপকৃত হবেন যদি এইটা বইটা নিতে থাকেন, তাহলে আরো একটু। আর আমাদের আরো বই আছে আমাদের দিনী ভাইদের কাছে, এইগুলো নিতে পারবেন আপনারা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমাদের ভাই দিনী ভাই ওহিদুল ইসলাম। তো ওনার কাছে একটি হাতে বই আছে, বইটা দেখেন ইনশাআল্লাহ। তো এই বইটা সম্পর্কে একটু বলেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমার কাছে যে বইটা আছে, এই বইটা হচ্ছে ইসলামের দৃষ্টিতে পবিত্রতা ও তার ভঙ্গের কারণ। লেখক আল্লামা ডক্টর শায়েখ বিন আব্দুর রহমান আল জিবরিন, অনুবাদ আল জিবরিন, অনুবাদ মতিউর রহমান বিন আব্দুল হাকিম মাদানী। আসলে প্রত্যেকটা মুসলমানের পবিত্রতা অবশ্যই দরকার, পবিত্রতা মুমিনের সবসময় প্রয়োজন। এখন আমরা যদি বইটা পড়ি, বইয়ের ভিতরে আছে অজুর বিবরণ, সত্য বলি তা ভঙ্গের কারণ, গোসল ও তায়াম্মুম। আশা করি এই ব্যাপারে কুরআন ও সুন্নাহ দ্বারা বইটা আছে। আপনারা চাইলে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। মাশাআল্লাহ, খুবই চমৎকার একটি বই। আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে এটা বিনামূল্যে নিতে পারেন। এই বইগুলাও সেম আব্দুল জব্বার সালাফি হাফিজাউল্লাহ শায়েখ আমাদেরকে গিফট করেছেন। তো আরো বই আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, ইসলামী জীবন পদ্ধতি, এটা লেখক হচ্ছেন শায়েখ আল্লামা মুহাম্মদ বিন জামিল জাইনু। আসলে এটা পড়লে আসলে জীবনে অনেক কিছু পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। যদি আমরা পড়ি এবং কি যদি নিতে চাই, তাহলে ভাইয়ের কাছ থেকে নেবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, এটা চমৎকার একটি বই। ইসলাম জীবন পদ্ধতি, আমরা কিভাবে জীবনটাকে ইসলামিক দিকে সাজাইতে পারবো, কিভাবে আল্লাহর সন্তুষ্টি এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে আমরা জীবনটা পরিচালনা করতে পারবো। সবকিছু এটার মধ্যে আছে। এটা একজন বিখ্যাত আলেম, আল্লামা শায়েখ মোহাম্মদ বিন জামিল জাইনু, সম্মানিত একজন আলেম। তিনি খুব চমৎকার কোরআন এবং হাদিস থেকে উদ্ধৃতি দিয়েছেন এখানে। খুব চমৎকার একটি বই। আপনারা যদি কেউ চান তাহলে এটা আমাদের সাথে বিনামূল্যে নিতে পারেন। তবে আমাদের হচ্ছে আমরা বাহরাইন থাকি। এখান থেকে যারা আমাদের হিতাকাঙ্ক্ষী আছেন তারা নিতে পারবেন ইনশাআল্লাহ।
তো আমরা তো আর বাংলাদেশি ভাইরা তো দেখা যারা বাংলাদেশ থেকে চাইবেন তারা তো আর পাবেন না, কারণ আমরা এখানে থাকি, ওখানে কিভাবে দেবো। তো আরেকটি বই আছে মাশাআল্লাহ খুব চমৎকার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বইটা হচ্ছে গুপ্তজাত ধূমপান ও তামাক সেবন, মতিউর রহমান বিন আব্দুল হাকিম মাদানী। খুব চমৎকার বই, আপনারা অবশ্যই যদি চান এই বইটা নিতে পারেন, আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। তো এখানে ধূমপান হারাম করা হয়েছে, যত তামাক যত নেশাজাতীয় দ্রব্য আছে সব কিছুই হারাম। তা আমরা অবশ্যই হারাম বর্জন করব ইনশাআল্লাহ, কারণ আমরা মুসলিম, দিন শেষে আমাদের হিসাব দিতে হবে। তো আমরা অবশ্যই এই নেশাজাতীয় দ্রব্য যা আছে সব কিছু আমরা বর্জন করবো ইনশাআল্লাহ। তো এই বইটা চাইলে অবশ্যই আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। যাক মাশাআল্লাহ, এই বইটা আসলে আমরা এটাকে অনেকেই মাকরু মনে করি। আমরা এই যে ধূমপান, সিগারেট, তাম্বাক, জর্দা, এবং কি জর্দা মসজিদের ইমাম সাহেব খাইয়া বলে যে এটা কি মাকরু। আসলে মাকরু মানে কার কাছে? আল্লাহর কাছে যেটা অপছন্দনীয় জিনিস। সূরা বানী ইসরাঈল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে যে যারা খুন করে, হত্যা করে, চুরি করে, সবাই আল্লাহর কাছে এই সব কাজগুলো আল্লাহর কাছে অপছন্দনীয়, এটা মাকরুহা কোরআনের মধ্যে লেখা আছে। তো যদি আল্লাহর কাছে যেটা খুন করাটাও মাকরু হয়, আর একটা ব্যক্তি যদি বলে যে আমি সিগারেট খাচ্ছি এটা মাকরু, তো এটা কত বড় মহাপাপ হতে পারে। আর এটা আমাদের সমাজে এই সিগারেটের মাধ্যমে বিভিন্ন নেশার দিকে ধাবিত হয় মানুষরা। যেমন সিগারেট স্টার্ট করে আপনারা এই মদ, গাঁজা, এই বিভিন্ন কিছু ওরা খেয়ে থাকে। এমনকি আমরা দেখছি মসজিদ থেকে বের হয়ে একজন 70-80 বছরের বৃদ্ধ মানুষ তাও সিগারেট ধরাচ্ছে। এটা মারাত্মক গুনাহ। এটা আমাদের এটার মধ্যে আলহামদুলিল্লাহ কোরআন এবং হাদিস থেকে সবকিছু উদ্ধৃতি দেওয়া আছে। ইনশাআল্লাহ আপনারা যার প্রয়োজন সে নিতে পারবেন ইনশাআল্লাহ বিনামূল্যে। জাযাকুমুল্লাহ খায়রান আপনাদেরকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।